হ্যালো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো মনে হয় যে আগের সব কাজই করছেন, কোনো সমস্যা নাই তো? সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? স্যার আমার সমস্যা নাই স্যার, বাকিগুলো তো বলতে পারি না। আর কারো সমস্যা? এই ধইরা নিচ্ছি যে আপনাদের কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ আপনারা কিছু বলতেছেন না, তার মানে সমস্যা থাকলে অবশ্যই বলতেন। আচ্ছা, আমি একটু ফেসবুকে আপনাদের গ্রুপ একটু দেখি কি অবস্থা, সবাই সাবমিট করছেন কিনা। বলেন, একটু সমস্যা আছে। কি সমস্যা? বলেন কি সমস্যা? জি স্যার, একটা এই যে ওই দিন যে ফ্যানের মতো বানিয়েছিলেন ওইটা একটু আবার দেখান। আমার তো কি বানাইছিলাম? সমস্যা নেই, আমার তো অ্যাপ নতুন করে ইনস্টল করেছি তো, সেটিং দিয়েছি। পরে আমি আপনার এই যে গুণ করছেন না, 6 গুণ করছেন না শত। ভাই কে আমি নেট প্রবলেম হয়তো বা আমি শুনতে পারি না, আপনারা কেউ বুঝছেন কোশ্চেনটা একটু বলেন আমারে। মুরাদ হাসান মিরাজ, আরিফুল ইসলাম ভুইয়া, এই তো। আপনারা তো ফলমির কেউরই দেখি না, ফলমি এই একজন দেখি, ফলমি আর কেউ করেন নাই? জি স্যার, আমি বলছিলাম 4 নাম্বার ক্লাসের। এখানে তো ফলমি না, এটা তো আগের প্ল্যান দেখি। এই তো ক্লাস তো 5 নাম্বার গেছে না আগেরটা? ফলো নিতে স্যার। স্যার, জি স্যার, 4 নাম্বার ক্লাসে যে দেখাইছিলেন, 4 নাম্বার ক্লাসের। 5 নাম্বার ক্লাস তো খালি একজনই দিয়েছে, মুরাদ হাসান মিরাজ। আচ্ছা, আপনি কি বোঝেন নাই ভাই, আবার বলেন, আপনার নেট প্রবলেম আমি শুনতে পারি নাই। হ্যালো। হ্যালো। ফ্যানের মতো একটা বানিয়ে। জি স্যার, বলতেছি 4 নাম্বার ক্লাসের মধ্যে হ্যাঁ। একটা ফ্যান বানিয়েছিলেন ফ্যানের মতো, ওইটা আবার একটু দেখাইতেন। মানে 6 গুণ করছিলেন, আমারটার মধ্যে 6 গুণ করলে পুরাটা কভার হয় না। ও আচ্ছা আচ্ছা, মানে ডিবেট কমান্ডটা যে আমরা করছিলাম ওইটা। স্যার 6 গুণ জি দিয়ে স্যার, দেখেন, জি আমার স্যার, তো এটা হয় না আমারটা হয় কোনোদিন না। স্যার। হবে, আপনি দিতে পারেন না। আচ্ছা, এইটা কি, এইটা আমাদের খুব কাজে লাগে। কাজে লাগে কিরকম, আবার দেখেন আপনারা। ওকে, মনে করেন এখানে আমার একটা কলাম আছে, এই যে কলাম বিএনবিসি রুলস অনুযায়ী এখন 12 নিচে কোনো কলাম হবে না, তাহলে 12, 12। ওকে, কলাম আছে, কলামটা হলো 10 ফুট। এটা মনে করেন আমার বাউন্ডারি ওয়ালের কলাম, 10 ফিট হয় না, আমরা 9 ফিট, 9 ফিট দিলাম, 9 ফিট। ওকে, 9 ফিট দেওয়ার পরে আমাদের প্রথম ধর্ম কি হবে? গ্রুপ করা। গ্রুপ করার পরে আমাদের চিন্তা করতে হবে যে এই কলাম যদি মাল্টিপল হয় তাইলে আমরা কম্পোনেন্ট করবো। ওই বিষয় নিয়ে আমরা আমরা গেল ক্লাসে কথা বলছি। তা বাউন্ডারি ওয়ালের কলাম কিন্তু নর্মালি একই হয়, দুই এক জায়গায় হয়তো বা ভেরিয়েশন থাকতে পারে। তা আমরা যখন এক হবে তখন আমরা এটা কম্পোনেন্ট করে নেব, যাতে যদি ক্লায়েন্ট মডিফাই করতে কয় তাইলে মডিফাই করব, আবার যদি ক্লায়েন্টের করতে কয় যে ছোট করতে কয় ছোট করব, ঠিক না? তাহলে আমরা এখান থেকে এটারে কি করব? কম্পোনেন্ট করব। ওকে, মনে করেন কম্পোনেন্ট করার পরে এখন ক্লায়েন্ট বলছে যে এটা আমার 100 ফিট জায়গার ভিতর আমার 8টা কলাম হবে। আবারও বলে দিচ্ছি, ক্লায়েন্ট আপনারা রিকোয়ারমেন্ট দিয়েছে 100 ফিটের ভিতর, 100 ফিট জায়গার ভিতর আমার এটা সমান সমান 8টা কলাম হবে। এখন 100 ফিট জায়গার ভিতর 8টা কলাম হবে, এখন আমি যদি ক্যালকুলেটর নিয়ে গুণ ভাগ করি তাইলে দেখা গেছে সময় লস হবে এবং একুরেট হবে না। এটা কিন্তু আমরা একটা ক্লিক করে পারি। সেটা কীরকম? উনি বলছে ইন থেকে, মানে একেবারে শুরু থেকে, স্টার্ট থেকে শুরু কইরা আমার 100 ফিট, 100 ফিটের ভিতর 8টা কলাম হবে। তা আমি এটাকে ধরলাম,
ধরার পরে আমি এটাকে আগে কি নেব, বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমরা এক্সিস লক করবো, এটা তো আগেই দেখাইছি, এক্সিসটা লক করে নিলাম। উনি বলছে এক্স এক্সিসে 100 ফিট, তাইলে প্রথমে আমার 100 ফিট জায়গা নিতে হবে, রাইট? 100 ফিট জায়গা নিয়ে জাস্ট আমি ইন্টার দিলাম, 100 ফিট জায়গা এখন ইন্টার দিলাম। যদি আমার কপি মাল্টিপল সাইট হয় তাইলে আমার কি করা উচিত ছিল, কপি করা উচিত ছিল, আপনারা মনে হয় কপি করেন না, এই জন্য হয় নাই, ঠিক আছে? এখান থেকে ধরবেন, ধরার পরে এখন আমার একাধিক জায়গায় তো দরকার, ঠিক না? 100 ফিটের ভিতর ভাগ হবে, তার মানে এটা কি কপি হবে। তা আমি কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করার পর তো আমার কপি হয়, যা জানি। তারপর আমি এক্সিস্টটা লক করলাম, লক করার পর এদিকে কত ফিটের ভিতর কইছে, 100 ফিটের ভিতর মনে করেন কইছে 10টা, তাহলে আমি এখান থেকে 100 ফিট দিলাম, ওকে। এখান থেকে 100 ফিট দিলাম, 100 ফিট দেওয়ার পরে এখন আপনি কিবোর্ড থেকে বাক চিহ্নটা দেবেন, বাক চিহ্নটা দিয়ে উনি কয়টা চাইছিল, 10টা, ঠিক না? এখান থেকে 10 ইন্টার দেন, এখন কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাই এখন চাইছে 10টা, তার মানে একটা তো আমরা আগেই নিছি, তাইলে আমাদের কয়টা দিতে হবে, 9টা দিতে হবে, 9টা দিলে 10টা হবে, রাইট? তো আমরা এখান থেকে ভাগ দিলাম 9টা, এই যে, বুঝছেন আপনারা? জি স্যার, এটা এইটার স্যার। কথাই বলছেন। এই যে এখান থেকে এখন আমরা যদি একটু মাপ দিয়ে দেখি, দেখবো যে প্রতিটা ঠিকই আছে আমার, এই যে দেখেন। তার মানে এভাবে আমরা কিন্তু সঠিকভাবে যে আমরা যা পরে সমান ভাগ পারবো, যেমন এখানেও যা এখানেও তা, দেখ খেয়াল করছেন, এই যে। তার মানে এত গ্যাপ থাকবে এবং এত ইঞ্চি কলাম আমরা যদি দিই, তাইলে আমাদের এই যে সমান, এইটা কিন্তু এখন উনি বলছে যে না এইটা আমি একটু মডিফাই করতে, তাই ফলমে দিয়ে আমরা এটা তো মডিফাই, অনেক কলাম ডিজাইন, বাউন্ডারি কলাম ডিজাইন লেগে যদি ইউটিউবে সার্চ দেন হাজার হাজার ডিজাইন আইবে। তা আপনার তো বেসিক ক্লিয়ার, আপনি বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন। তা আমি যদি একটা করি তাহলে আমি কম্পোনেন্ট করছি এখানে, এখন তো বুঝতে পারছেন যে মডিফাই হলে সব কয়টা হবে। তা আমি মনে করেন এখান থেকে একটা করলাম, যে মনে করেন ডিজাইন, এটা জাস্ট একটা এখান থেকে এভাবে দিলাম, ওকে, এভাবে দিলাম, ওকে, এভাবে দিলাম, এভাবে দিলাম, মনে করেন এভাবে দিলাম, ওকে। আমি এরকম একটা ডিজাইন চাচ্ছি মনে করেন, ঠিক আছে? কি হলো, এটা কি সোজা হয় নাই? দেখছেন সোজা হয় নাই, কিন্তু ফ্ল্যাট না হলে কিন্তু হবে না। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, যে আমার এটা যদি ফ্ল্যাট না হয় তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে নিলাম, এদিকে কত এক্স এক্সিসে নিলাম মনে করেন 4 ইঞ্চি, 4 ইঞ্চি, জি এক্সিসে নামাইলাম আমি মনে করেন 2 ইঞ্চি, পরে এদিকে নিলাম 2 ইঞ্চি, এদিকে নিলাম মনে করেন 2 ইঞ্চি, তারপর মনে করেন এরকম আমরা বিভিন্ন ডিজাইন করতে পারেন। এটার সাথে আমি এটা লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর এটা কিন্তু আমার একটা সারফেস। তো এখন আমি ফলো মি চাই মনে করেন, এইরকমই আমি ডিজাইন চাই, যেটা আমার পাথ হবে। আমি জাস্ট এটাকে ধরবো, ধরে এখান থেকে যে ফলো মে দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন? এই যে, খেয়াল করছেন? এই যে এরকম আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এগুলো আপনারা আপনারা যখন হাঁটাচলা করবেন তখনই দেখুন, বিভিন্ন আর্টস দেখলে আপনারা ওইটারে স্কেচ করে ফেলবেন যে এটা আসলে আমার কিভাবে করব। এরকম কলাম কিন্তু অ্যাভেলেবেল আছে, সানশেডে বা কলামে আছে না ডিজাইন করা? জি স্যার, মসজিদের মধ্যে এরকম ব্যবহার করে। মসজিদে সব জায়গাতে এগুলো আপনাদের জাস্ট লাগবে। এখন আপনাদের ভাই আমি মনে করি আপনাদের বেসিক ক্লিয়ার হওয়ার কথা। এখন আপনাদের আর কি করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে। আর স্কেচআপ হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটা আপনাদের বলছি কিনা, যে ও কিন্তু আপনি কাজ পারেন কিনা ও কিন্তু সব বোঝে, এটা গুগলের একটা সফটওয়্যার। ও আপনারাও সব বোঝে। আপনি যখন দেখুন মন মানসিকতা খারাপ হয়ে গেছে তখন কাজ করতে পারবো না, তখন খালি ভুল হইবে, ঠিক আছে? ও কিন্তু আপনার মন মানসিকতা সব বোঝে, স্কেচআপ সফটওয়্যার। এখন পূর্তি সফটওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানে ওরা বুঝতে পারে যে আসলে উনি মনোযোগ দিয়ে বসছে কিনা, ঠিক আছে? এই জন্য আপনাদের বিভিন্ন ডিজাইন করতে হবে, ওকে। এটা গেল। আজকে আমরা এই যে আমাদের এই প্ল্যানটা আছে এইটারে করব, করার পরে আমরা এখান থেকে উইন্ডোগুলো দিব, যে আমার রুমের যে উইন্ডোটা আছে। এবং আপনাদের আগামী ক্লাস থেকে
আহ, ইনশাল্লাহ আমরা প্রজেক্ট শুরু করে দিব, ঠিক আছে। বেসিক তারপর আরো কিছু কাজ আছে, তো বেসিকের ওগুলো আমরা ধাপে ধাপে যেগুলো দরকার হলো ওগুলো আমরা প্রজেক্ট করতে করতে শিখে যাব, ঠিক আছে। তো ওগুলা প্রজেক্ট করার সময় যেমন আমাদের স্টেয়ার করতে হবে, স্টেয়ারের রেলিং দিতে হবে, তো ওগুলো আমরা তো প্রজেক্টেই পেয়ে যাবো, এই জন্য ওগুলো আমি আলাদা দেখাইলাম না। আমরা ওটা প্রজেক্টেই, আমরা যখন নতুন প্রজেক্ট করব তখন আমরা মাল্টিপল স্টোরেট করব, তখন আমরা পারবো। তো এটা আমাদের কি হোম ডিজাইন ছিল, তাই এটা আমরা আজকে এটারে ক্লিয়ার করব। আর এখান থেকে আমার যে ডোর উইন্ডো আছে, এইটা হলো আমার রুম, এখানে আমার রুমে এখানে একটা ডোর আছে মাঝখানে, তাই মাঝখানে ডোরটা আগে নিয়ে নেই। সেটার জন্য আমি এখান থেকে একটা রেফারেন্স লাইন নিব। ওকে, রেফারেন্স লাইন নেওয়ার পরে এখান থেকে আমি এটা নিব, নেওয়ার পরে এটাকে আমি জাস্ট কোথায় নিব, এই মিড পয়েন্টে নিব। ওকে, এই যে মিড পয়েন্ট পেয়ে গেছি আমি। মিড পয়েন্টে নেওয়ার পরে ডোরের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, আপনি বিভিন্ন মাপেরই দিতে পারেন। যেমন মসজিদ, মন্দির, গির্জা, শপিং মল, ওখানে কিন্তু অনেক হাইট বেশি থাকে এবং অনেক ভেরিয়েবল থাকে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কি করতে পারি, এখান থেকে এমপ্রেস করবো, এমপ্রেস করে তা আমরা মনে করি আমাদের এই ফ্লোরটা হলো 10 ফিট, 10 ফিটই আছে, 10 ফিট বা 11 ফিট আছে। তাই এটা আমাদের কি হবে, এটা আমাদের কি এটা আমাদের নর্মালি অফ করতে পারছি কিন্তু এটা আমাদের 5 ফিট হয়। যদি আপনার ফ্লোর 10 ফিট বাই 10 ফিট থাকে, তাহলে এটার উইথ হবে 5 ফিট, আর এটার হাইট হয় নর্মালি 1350, 4 ফিট 6, ঠিক আছে। আর এটার সিল হাইট হয় 750, 2 ফিট 6। সিল হাইট কোনটা আপনার ফ্লোর থেকে কত উপরে হবে, তা আমরা উইথ দেবো কত, 5 ফিট। ওকে, আমি এখান থেকে নিলাম, তাহলে 5 ফিটের অর্ধেক কত হবে, 2 ফিট 6 ইঞ্চি, ঠিক না, 2 ফিট 6। আর এখান থেকে আমি নিলাম 5 ফিট। ওকে, আমি এক্সিস্টে লক করে নিই, এখান থেকে নিব আমি 5 ফিট। ওকে, 5 ফিট নেওয়ার পরে কি হলো, কত ফিট দিলাম, এখান থেকে নিব আমি এখানে 5 ফিট, এক্সিস্ট লক হবে 5 ফিট। ওকে, তারপর আমি এটারে মিড পয়েন্টটা কেটে দিব। এখানে আমার একটা উইন্ডো আছে, কিন্তু এই উইন্ডোটা ফুললি মশার আনাগোনা, এত মশা ঢোকে, ঠিক আছে। আমি এই রুমে থাকি, তারপর এই রুমেও এখানে আমার একটা উইন্ডো আছে। তার মানে এখানে আমি ওই যে মিটের যে লাইনটা কাটছে ওটা কিন্তু আমার একটু কাজ দিবে। সেটা কীরকম, আমি এখান থেকে জাস্ট এটার কি করব, কপি করব। কপি করে এইটার মিড পয়েন্ট পাবো আমি, ঠিক না, এইটার মিড পয়েন্টে বসাই দিলে কিন্তু আমার দুইটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাও আমি ডিলিট দিতে পারি, এটাও আমি ডিলিট দিতে পারি। ওকে, তারপর এটা হলো আমাদের কিচেন রুম। কিচেনের এটা আমাদের 4 ফিট 4 ফিট হয়, এটা মনে হয় 4 ফিটই আছে আই গেস। আমরা নর্মালি কিচেনে 4 ফিটই দিই, ঠিক আছে। তারপর আপনার যদি বড় কিচেন হয় আপনি দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু নর্মালি 4 ফিট হবে। তাহলে এখান থেকে এদিকে হবে 2 ফিট। ওকে, 2 ফিট, আর এখান থেকে এদিকে হবে 4 ফিট, ঠিক আছে, 4 ফিট। কিচেনের জায়গাটা ছোট, আসলে এত বড় মনে হয় নাই। আচ্ছা, আমরা দিলাম, আমরা দিতেই পারি, যেহেতু এটা আমাদের টাকা পয়সা দিয়ে করতে হবে না, ঠিক না। ওকে, তাহলে এটা কিচেন। আর এখানে এটা হলো টয়লেট। টয়লেটের এটা নর্মালি টয়লেটে 2 ফিট 2 ফিট হয়, তো আমরা এখান থেকে এটা নিব। ওকে, এটা নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এদিকে নিব 12 ইঞ্চি, আর এদিকে নিব 24 ইঞ্চি, ঠিক আছে, 24। ওকে, আর এটারে আমরা মাঝখানে এটা ডিলিট। ওকে, আর এখানে একটা উইন্ডো আছে, এখানে উইন্ডো প্লাস বারান্দা আছে একটা। তার মানে আমরা যদি এখানে টাইপ মেজার টুল নেব, টুল নিয়ে বারান্দাটা যেহেতু এরকম আমি ঢুকি নাই, বাইরে থেকে দেখা যাচ্ছে, এটাকে আমরা 3 ফিট দিই, 3 × 36 ইঞ্চি। ওকে, আর বারান্দার ই হয় কত, আমরা এটা 5 ইঞ্চি দিলাম। ওকে, ডান, ঠিক আছে।
তারপর আমি এখান থেকে টাইপ মেজার টুল নিয়ে এখানে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি আর এখান থেকে আচ্ছা এখান থেকে আমি এটা নিলাম, ওকে। আর এখানে এটা নিলাম না, এটা এত বড় হবে না, এটা মাঝখানে মিড পয়েন্টে আছে, এরকম আছে। মিড পয়েন্ট আছে না, ওকে। এই এক কর্নারে আছে, এই কর্নারে নাই, ওকে। আমরা এখান থেকে এটাও নিলাম 5 ইঞ্চি, যে আমাদের 5 ইঞ্চি ওয়ালের উপরে এটা আছে, ঠিক আছে, ওকে। তারপর আমরা এখান থেকে এটাকে নিব টি, এটা আমরা 3 ইঞ্চি ওয়াল কেন দিল, এটা তো 5 ইঞ্চি না, এটা 3 ইঞ্চি হলো কেন? আচ্ছা যাই হোক, ওটা আমরা বাড়াইতে কমাতে পারবো, সমস্যা নেই। তো আমি এখান থেকে লাইন নিলাম, এরকম আছে, ঠিক আছে। ডিলেট 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 ডিলেট। আর এখানে একটা উইন্ডো আছে, তা উইন্ডোটা আমরা দিব কত, 600 দিলাম, সরি ডোর ডোর মানে 24 ইঞ্চি, ঠিক আছে, ওকে। এইরকমই আছে, ওকে। আচ্ছা এইরকম আছে, যেহেতু এটা আপনি এই না বাসা করছেন যেমন খুশি তেমন, বুঝেন না, ওকে। এখন আমরা ফ্লোর হাইট ধরছি কত, ও আর আমরা কলাম যদি দেই, কলামটার এটাও আমরা ভাঙ্গে ফেলি। আচ্ছা কলাম দেওয়ালাম না, কলাম আমরা প্রজেক্টে দিব, আমরা জাস্ট এটাকে ধরি। কলাম কি দেখা যায়, হ্যাঁ এই কর্নারে কলাম আছে, এখানে একটা কলাম আছে, তাই কলাম আমরা বিএনবিসির রুলস অনুযায়ী দিব। এটাকে কত, 12, আর এদিকে 12, এখানে একটা কলাম, ওকে। এটা হলো আমাদের কলাম, আর এই কোণারও একটা কলাম আছে, 12, আর ওকে, ওকে, ঠিক আছে। এই 3টে কলাম আমি দেখছি, বাকিগুলো বাকি রুমে তো আমরা ঢুকি নাই, সেই রকমই আমরা করি। এই 3টে আমরা ডেমো দিলাম, আর বাকি কোন জায়গা আছে সেটা একটা রিয়েল প্রজেক্ট করতেছি, যার যার বাড়ি, ওকে। আমরা ফ্লোর হাইট ধরতেছি 10 ফিট, 10 ফিটই আছে, আর বেশিও হতে পারে, এটা মসজিদ মন্দির, তা ওগুলো আমরা এখান থেকে ফ্লোর হাইট ধরি 10 ফিট। আমরা কলামগুলো একটা লেয়ারে নিব, এটাকে মেক গ্রুপ করব, আমরা প্রতিটা পার্ট আলাদা আলাদা করব। কলামগুলো আমরা মেক গ্রুপ করে ফেলতেছি, অথবা মেক কম্পোনেন্টও করতে পারতাম, মেক গ্রুপ করলাম, ওকে। আচ্ছা মেক গ্রুপ করার পরে কলাম আমরা এখান থেকে উঠাই ফেলি, কলামের ভিতর ঢুকবো, ঢোকার পরে কলাম হাইট আমাদের কত, 10 ফিট, 10 ফিট, ওকে, 10 ফিট। আর আমরা যেহেতু আমরা মাঝখানেও একটা দিলাম, আমরা প্রজেক্ট একটু ভালোভাবেই করি, জাস্ট আমরা একটু শিখতেছি, ঠিক না। তার মানে এটা 5, এখান থেকে এদিকে আসবে, ঠিক না, এখান থেকে এদিকে কত, 12, তাহলে 5, 7, 5, 3.5, 3.5,
এদিকে আসবে 12। ওকে, রেক্টাঙ্গেল, ওকে, মেক, আর আমরা এখানেও একটা দিব। কোনার একটা দিব, আর এখানে একটা দিব। তার জন্য আমরা কি করবো, এখান থেকে মিড পয়েন্টেই নিব। ওকে, ঠিক আছে। তাইলে আমাদের এখান থেকে মনে করেন এরকম আছে, জাস্ট এইরকমই আছে, যে বিল্ডিং এটা যেমন খুশি তেমন, বুঝছেন? তো এখান থেকে এটা এরকমই আছে। ওকে, ডান। আমরা জাস্ট ডেমো করতেছি। ওকে, মনে করেন এরকম আছে। ওকে, তাহলে আমরা কাজ করি, আমরা এখান থেকে এখানেও একটা দিয়ে দিই। এক্সিস্টটা লক করে নিন, ঠিক আছে। ওকে, এরকম আছে। আচ্ছা, এখন আমরা এরকম কলাম সেটিং কেন করলাম, যেহেতু আমাদের কি হবে, বিম হবে। আচ্ছা, আমরা আগে এটার ক্লিয়ার করি। আপনারা আছেন নাকি? জি স্যার। ওকে, এরকম আছে। এখন আমি যে এখানে যে 10 ফিট নিছি, এটা কিন্তু কপি আকারে থেকে গেছে। এখন আমি যদি এইটার ভিতরে ঢুইকা এই যে পুশপুল দিয়ে ডবল ক্লিক করি, তাহলে কিন্তু ওইটা নিয়ে নেছে, দেখছেন? এরকম সহজেও আপনারা করতে পারবেন। ওকে, ওকে, ওকে। এই বাড়িটায় থাকি ভাই, খুব ভয়ে আছে। ভূমিকম্প টম্প হয়, দরজা দিল বিল্ডিং যাইতে পারলো। এরকম মাঝে মাঝে ঝামেলা করলো, ওই যে এটার রাখ দিবে। এই যে আমরা কিন্তু একটা কাজ ভুল করছি। আমরা যদি জানতাম যে সব কলম আমরা অ্যাক্সেস দিব, তাইলে আমরা কম্পোনেন্ট করে জাস্ট কপি করলে একটা জায়গায় দিতাম, সব কয়টাই হতো। তা আপনারাও এরকম করবেন, যেটা আমাদের কম্পোনেন্ট করা দরকার। তবে চোখ কান খোলা রাখছে। দেখা গেছে একটা স্টেয়ারের গুলো কম্পোনেন্ট করা যাবে না, কারণ স্টেয়ারেরটা তো স্টেয়ার টপ হয়, ঠিক না? স্টেয়ার টপ পর্যন্ত ওঠে, তখন কিন্তু আমাদের একটা করলে বাকিগুলো ধ্বংস হয়ে যায়। ওকে, এই আমরা আমাদের প্রজেক্টের কলাম দিব, ঠিক আছে। কলাম দেওয়ার পরে আমার আসবে বিম। বিম কত হয় নর্মালি ইনার সাইডের বিম হয় 10 ইঞ্চি, আর হইলো যাইয়া কত আমরা দিতাম 600, মানে 2 ফিট। 2 ফিট 10 ইঞ্চি এরকম হয় আমরা যত প্রজেক্ট করছি। এটা হবে ইনারে, আর মাঝখানের গুলাও 10 ইঞ্চি, এটা হবে মিটে। মাঝখানের কলামগুলো হবে কলামের মাঝখানে, আর ইনারের সাইডের কলামগুলো হবে এক সাইডে, ঠিক না? সরি, বিম। আমরা এখান থেকে টি প্রেস করলাম, টি প্রেস করে আমরা এখান থেকে কত দিব, 24। 2 ফিট, এত না, আমরা 1.5 ফিট দিয়ে দিই। টি মানে 450, 1.5 ফিট হয় না, 1.1 ফিট
6 ইঞ্চি। ওকে, ঠিক আছে। আর এখান থেকে তাইলে এটা কত আসবে, টি প্রেস করে এটা আসবে 10। ওকে, তাহলে আমরা এটাকে ডিলিট দিব, এটা আমাদের দরকার নাই। এখান থেকে আমি একটা সারফেস নিব রেক্ট্যাঙ্গুলার, সারফেস নিয়ে, এটা তো আমার কলাম থেকেই হয় পরে রিয়েলিটি, ঠিক না? কলাম আর বিম কিন্তু একসাথে করে, জানেন তো আপনারা। ওকে, এখন আমি চাইতেছি এই যে যে আমি এগুলো সব আমার এইটার ভিতরে নিয়ে আসবো, সেটাও কিন্তু আমি পারি কিভাবে। এই যে আমি এখান থেকে জাস্ট এটাকে ধরবো, এই কলামটা আমি চাইতেছি যে সব কলামই আমার এই একটা একটা ইসের ভিতরেই আসবে। কিরকম মনে করেন, এরকম আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট কইরা কলামগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এক একটা ধরে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমি চাই এই গ্রুপের ভিতরে এইটা নিব, যেহেতু আমার কলাম এবং বিম কিন্তু আপনারা যারা সিভিলে আছেন এটা কিন্তু একসাথে আমাদের কাস্টিং করা হয়, ঠিক না? তা আমি এগুলো সব এক করে ফেলবো, ওয়াল আলাদা, মানে আমাদের টোটাল পার্টটাই হবে আলাদা, সিভিল আলাদা হবে আর আর্কিটেকচার আলাদা হবে। তা আমরা যেহেতু সিভিল করতেছি, তাহলে আমাদের কি করতে হবে, আমি এই কটা যদি না চাই এখান থেকে কাট করব, কাট কন্ট্রোল এক্স, কাট দেওয়ার পর আমি চাইতেছি এইটার ভিতরে হবে, এটার ভিতরে হইলাম, এটার ভিতরে যাব, যাওয়ার পর এখানে এডিটে যাব, এডিট থেকে এই যে পেস্ট ইন প্লেস, মানে যেখানে ছিল ওখানে এটা পেস্ট হয়ে যাবে। আছেন আপনারা? এখন কিন্তু আমার এটা কিন্তু এইটার ভিতরেই চলে আসছে। ওকে, এটার ভিতরে ঢোকলাম, ঢোকার পর এখন এটার এটা তো আমার একই হবে, ঠিক না? জাস্ট এটাকে আমি এক্সপ্লোড করে দিব, রাইট ক্লিক করে এই যে এক্সপ্লোড আসছে, এই যে এক্সপ্লোড করে দিলাম, এটা আমার এটার সাথে কিন্তু চলে আসলো, এই যে এই যে, ঠিক আছে। ওকে, তারপর আবার আমার সেম আসবে, সেম আমি কি করব, এখান থেকে টি প্রেস করব, টি প্রেস করে আমি এখান থেকে এক্সিস লক দিব, এখানে ধরবো রেফারেন্স, এখান থেকে নিব এক্সিস লক দিব, এখানে ধরবো রেফারেন্স, ধরার পরে এখান থেকে আমি আবার আর প্রেস করব, আর প্রেস করার পর পি দিয়ে এখান থেকে আমি এটার মিলানোর পর এটাও আমি কি করব, এক্সপ্লোড করব, যেহেতু আমার একটাই একসাথেই কাস্টিং হবে বা এগুলো একই ম্যাটেরিয়াল হয়, ঠিক না, কনক্রিটের। আমরা এখান থেকে এটা দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এটা ডান হলো, তারপর আমাদের এটা আছে। আপনারা 6 জন কি আছেন আজকে, দেখেন তো একটু, এখানে টি দেখেন, টি দিয়ে এদিক কত, 10 ইঞ্চি। ওকে, এখান থেকে এটা নেবেন, তারপরে এটা আমার কি হবে, এক্সপ্লোড হবে। ওকে, আচ্ছা, সেম প্রসিডিউর আমি এখান থেকে এদিকে 10 নিব, এই যে এখানে রেফারেন্স ধরবো, এখানে রেফারেন্স ধরবো, ধরার পরে এটাকে আমি এখান থেকে এখানে, ঠিক আছে। ওকে, তারপরে এটাকেও আমি এক্সপ্লোড করি, আমি চারপাশের বিমগুলো দিচ্ছি সেম। এখান থেকে যে টাইপ মেজার টুলটা কিন্তু এটা শর্টকাট কমান্ড হলো টি, ঠিক আছে। ওকে, ওকে, এখন আপনি চাইলেই কিন্তু এই সারফেসটারও কপি করে নিতে পারেন, এই যে এখান থেকে এটাকে প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে এটাকে এখানে দিবেন, তাইলে কিন্তু আমার এটা থেকেও হবে, ঠিক আছে। এখন এটা আমার কি আছে, এটা আমার তো আগে থেকে গ্রুপ করা, সেটাকে আমি ভেঙে দিব, ভেঙে দেওয়ার পর এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, এই যে এভাবেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। আমি প্রথমে এটা নিচ্ছি, ওকে, সেম আমি এটা নিচ্ছি, এই যে এখানে আমি দেখতেছি কি যে এটার সাথে এটা আমার মিলতেছে না,
কারণ আমার এটা এইটার অ্যালাইনে নাই, ঠিক আছে? আচ্ছা, না থাকে না, তো আমরা এইভাবে দিচ্ছি। ওকে, এখন আমি চাইতেছি যে আমার এখান থেকে, এই যে, তাহলে আমার এটা তো এই ইনার থেকে 10 ইঞ্চি হবে, আমি এখান থেকে জাস্ট 10 ইঞ্চি করলাম, করার পর আমি এদিকে আনবো, এদিক কত আনবো? 10 ইঞ্চি। জাস্ট কন্ট্রোল প্রেস করলো, এখানে একটা রেফারেন্স লাইন দিবে। তারপর এটা আমি এখানে দিলাম, দেওয়ার পর এটারে আমি এখানে দিলাম। আসেন আপনারা ভাই, এই যে, জি ঠিক স্যার। আছে? ওকে, এটার আমি এখানে, স্যার এটা একটু আবার দেন। এই যে, আমি জানি কি যে আমার ইনার বিমগুলো হবে 10 ইঞ্চি, 10 ইঞ্চি হবে, কিন্তু এখন এখান থেকে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমি এই পর্যন্ত আনলাম, এই রেফারেন্সে আনার পর আমি দেখতেছি এখানে আমার কলামের সাথে এটা কি হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে আমার এদিক থেকে বিম হবে, হবে না? এদিক থেকে বিম হয় তো এটার সাথে আমার এটা মিলে যাবে। তাহলে আমরা ইনার বিম কত দিছি? 10 ইঞ্চি। তা আমি জাস্ট এখান থেকে এদিকে ওই যে কয় ইঞ্চি দিছি, প্রথমে আমি কিন্তু এইটার অ্যালাইনে আনছি, এইটার অ্যালাইনে, কলামের অ্যালাইনে আনছি, এই যে অ্যালাইনে আনার পরে এটাকে জাস্ট আমি 10 ইঞ্চি ভিতরে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এবার ওই যে 10 ইঞ্চি বিমটা নেব, ওইটাকে এদিকে আনার পরে জাস্ট কন্ট্রোল প্রেস করুন, কন্ট্রোল প্রেস করলেও একটা রেফারেন্স লাইন দিছে, এই যে এখান থেকে এটা নেবেন, নেওয়ার পরে এখান থেকে এখন আলাদা আমরা নিতে পারতেছেন, বুঝছেন? জি স্যার। ওকে, তারপর আপনি আবার এখান থেকে কিন্তু এই সারফেসটাও নিতে পারবেন। Okay? এখান থেকে এই সারফেসটা নিতে পারবেন। ওকে, এক্সপ্লোর, আচ্ছা, এখান থেকেই সারফেসটা নিতে পারবেন, এই যে, আচ্ছা, হ্যাঁ, গেল কই? আচ্ছা, একটু লাইন, ওকে, চোখে সমস্যা, আচ্ছা, তাহলে আমরা কি করব, এখান থেকে আবার টি প্রেস করব, টি প্রেস করে এখান থেকে, আপনারা কি ইন্টেরিয়র এর কথা ছিল না আপনাদের সাথে? জি স্যার। এইটাই ফ্লোর প্ল্যান করে ফেলাইবেন, 3D ফ্লোর প্ল্যান। কার বাসায় কি আছে? আপনার বাসায় কি আছে? এখন আপনি যে রুমে আছেন ওখানে ফার্নিচার কি আছে? কারো বাসায় কি ফার্নিচার নাই? আছে স্যার। সোফা আছে, হ্যাঁ, সোফা। তাহলে সোফা করবেন। চৌকি নাই, খাট নাই, স্যার এটা দিতে হয়ে রইছে। তাহলে ওইটাই তো লাগবে, ওইটা রাখতে হবে। ওটা কয় ফিট কয় ফিট ওইটার মাপ দিবেন, কি রকম ডিজাইন। 5-6 স্যার, তাহলে ওই 5-6 রকম ফিট। দেবেন যেভাবে আছে একবারে। আপনাদের এইটাই কোর্সের অর্ধেক হয়ে যাবে, পরে আমরা জাস্ট, বুঝতেছেন কি শিখতেছেন? রিয়েল প্রজেক্ট, মানে একবারে লাইভ লাইভ, যে আপনি যেখানে থাকতেছেন ওইটাই আপনার ইন্টেরিয়র করতে হবে, এবং যা আছে আপনার ওখানে যা আছে। ও, আর একটা কথা, সেটা হলো আমার নেট শেষ, নেট মনে হয় যে কাল পরশু তারিখ নেট শেষ। আমি তো ওই মাসিক নেট কিনি, এখন তো আমার পকেটে নাই টাকাও, বুঝছেন? তো দেই, কিন্তু আপনারা নেট কিনতে যদি টাকা থাকে তাহলে একটু পেমেন্ট করেন, 810 টাকা লাগবে 1 মাসে আনলিমিটেড, ঠিক আছে? কি একটা ঝামেলায় পড়লাম। আচ্ছা, এখান থেকে এদিকে 10 ইঞ্চি, এখন কিন্তু আমরা করতেছি স্ট্রাকচার পার্ট, ঠিক আছে? যেরকম আমাদের রিয়েল প্রজেক্ট গুলো হয়। ওকে,
ডান। আচ্ছা, এইরকমই আছে, ঠিক আছে। এটা এখানেও, এখানে মনে হয় এটার সাথে মিলানো, এটা মিলানো আছে, হ্যাঁ। এই বাড়ি এলে প্রথম করছে মনে হয় একরকম, বুঝছেন। পরে মনে হয় যে রটমট কিছু দেয় নাই, পরে 3 তেলা উঠেছে, আমি এসে 2 তেলা, খালি নরে বাড়ি। কিন্তু আল্লাহ কি অবস্থা হয় আল্লাহ জানে। ওকে, আচ্ছা এখান থেকে তাইলে এদিকে আসবে 5, এদিকে আসবে 5, এটা এদিকে আসবে 10 ইঞ্চি। ওকে, এটা এটার সাথে আবার অ্যালাইন হয় না, দেখছেন ঝামেলাটা কি। এই যে, এখান থেকে আমার আমার বিম তো আর কলামের বাইরে যাবে না, হয়তো বা এটার সাথে মিলবে। তাহলে কি করতে হবে, আমার এই কলামটার একটু সরাই দিতে হবে, ঠিক আছে। এই এটার সাথে মিলে কিনা, হ্যাঁ এটার সাথে মিলতেছে, তার মানে আমার এখানে মিলতেছে না। এটাকে আমরা একটু সরাইয়ে দিই, সেটা কিরকম, এখান থেকে জাস্ট এটারে ধরবো, তাইলে আমি টপ ভিউতে যাব, আমি শুধু এইটারে ধরতে চাই। টপে যাব, টপে যাওয়ার পর আমি দেখতেছি কি এইভাবে, তাই আমি টপে গিয়ে, এই যে টপে আসছি, টপে গিয়ে এখান থেকে প্যারালাল প্রজেকশন দেবো ক্যামেরা থেকে, এই যে প্যারালাল, তাইলে আমার সব সমান হয়ে গেছে। আর এটা পাবেন কোথায়, এটা যদি হারাই যায় তাইলে কোথায় পাবেন, এটা শুরুর ক্লাসের দিন দেখাইছি, ভিউতে যাবেন, ভিউ থেকে টুলবার্স, টুলবার্স থেকে এই যে এখান থেকে এই যে ভিউস নামের একটা অপশন আছে, ঠিক আছে। আমরা 6 ভাবে একটা দেখুন একটা ভিউ নিতে পারি। ওকে, তো এখান থেকে এখন আমার এইটা সরবে, মানে এটা আমি চাইতেছি যে আমার এটা মাঝখানে হবে, ঠিক আছে। এখান থেকে এই যে মিড পয়েন্ট, আর এটাও আমি এই মিড পয়েন্টটা অ্যালাইন করার জন্য এইটাই চাচ্ছি আমি। ওকে, এখন এটাকে জাস্ট ধরবো, ধরে এমপ্রেস করবো। ওকে, এমপ্রেস করে এখান থেকে এইটারে দিব, তাইলেই তোমার অ্যালাইন হয়ে গেল। ওকে, আমার কাজ শেষ। এখন আমি করব কি, এই ক্যামেরা থেকে পার্সপেক্টিভে যাব, পার্সপেক্টিভে গিয়ে এখান থেকে, বুঝছেন। এই যে এখন কিন্তু আমি এটা পাইতেছি, নয়তো আমি ওখান থেকে সারফেসটাও নিয়ে আসতে পারি। ওকে, এই যে এটা থাকবে, এখানে আসে, সমস্যা নেই, এটা একবার এই কলামের এই লাইনে আসে, এটা হয়, সমস্যা নেই। ওকে, আরে ঝামেলা, এখন আবার এইটাই ঝামেলা করছে, সমস্যাটা কি, তার মানে এইটারও একটু সরাইতে হবে, ঠিক আছে। তো এটার এবার কোথায় যাব, আবার এখান থেকে টপে যাব। ওকে, টপ থেকে ক্যামেরায় যাব, ক্যামেরা থেকে আমরা যাব প্যারালাল প্রজেকশন, তারপর এইটারেও সরাইতে হবে। এটারে কিভাবে সরাবো, এখানে ধরো, ওটার ভিতরে ঢুকতে হবে আগে, ঠিক আছে। ঢোকার পরে এটারে ধরবো, ধরার পরে কি করব, এই যে এটাকে আমরা এটারে চাই না, ঠিক না, কি হলো। ওকে, এখন আমরা এইটারে সরাবো, এমপ্রেস করে কিবোর্ড থেকে মিড পয়েন্টে, এখন এটাও চলে আসছে। প্রথমে কি বলছিলাম যে এটা একটা কাদামাটির মতো কাজ করে, দেখছেন। এখন এখন কি একটা ঝামেলায় পড়ছে, এই জন্য এটা কিন্তু খুব একটা ঝামেলার কাম। ওকে, তাইলে কি করতে পারি, এখান থেকে একটা লাইন নিব, নয়তো এখানে কত আছে আমার, ঝামেলায় পড়লাম। আচ্ছা, আমরা এখান থেকে ক্যামেরা থেকে পার্সপেক্টিভে আসি, পার্সপেক্টিভে আসার পরে আমরা এখান থেকে এটাকে বাড়াই দিব, সেটা কিরকম, এখান থেকে প্রথমে এই লাইন আনবো, এই লাইন আনলে এটা এই লাইন ঠিকই আছে, আর এটারে একই একই ইসে রাখবো, এখান থেকে ধরে এটাকে এই কলামের লাইনে রাখবো, তাইলে তো হয়ে গেল, হয়েছে। আর এখান থেকে এটা আমরা ডিলিট দেব। ওকে, ওকে, আর আমাদের এখানেও আছে। ওকে, ওকে, আর নাই, এই শেষ। তা আমি যেখানে আছি এখানে এই রকমের কলাম লেআউট আছে এক সাইডে, এটা তো 2টা ইউনিট, বাকি ইউনিট তো আমি যাইনি, ঠিক না। এই ইউনিটটা যেহেতু এই পিলারটা আমরা থাকি, এই জন্য এটার অবস্থা আমি
জানি। ওকে, তা আমার স্ট্রাকচার পার্ট শেষ। ঠিক আছে, এখন আমি আসবো আর্কিটেকচার। ওকে, আচ্ছা ওকে, এখন আমি আসবো আর্কিটেকচার। আচ্ছা, আমরা তো এখান থেকে নিচি কোথায় কি হবে, এটা আমার কিন্তু একটা গ্রুপে আছে। আমি ম্যাটেরিয়াল পরে ব্যবহার করবো, আমি আগে এখান থেকে ওয়াল দিচ্ছি। কীভাবে? এই যে এখান থেকে ধরার পরে এটা আমার এখানে উঠে যাবে একবারে, ঠিক না? বিমের নিচে এটা আমার একবারে এখানে উঠে যাবে। ওকে, উঠে যাওয়ার পরে এখন ঘটনাটা হবে এখানে। এখানে কি হবে? এখানে হবে যে আমার এখান থেকে এটা আমার কি উল্টে যাচ্ছে, তার মানে এটাকে সিলেক্ট করে রিভার্স ফেস করে নিব। ওকে, রিভার্স ফেস করার পরে আমরা বলছিলাম কি যে এটার সি লাইট হবে কত? 2 ফিট 6। আমি এখান থেকে দিব 2 ফিট 6। ওকে, 6 হওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এটাকে নিব, নিয়ে কন্ট্রোল দিয়ে একটা কপি করার পর একটা কপি রেফারেন্স দিচ্ছি। তাই আমার উইন্ডোর হাইট কত হবে? 4 ফিট 6, যেটা আমি আগেই বলছি 4 ফিট 6। এটা হলো স্ট্যান্ডার্ড 10 ফিট হাইটের জন্য, যেহেতু আমাদের ফ্লোরটা 10 ফিট হাইট। তারপর এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে ধরবেন। এখন আমার এখানে কিন্তু উইন্ডোর যে রেফারেন্স যতটুকু জায়গায় উইন্ডো হবে অতটুকু আমি পেয়ে গেছি। তারপর এখান থেকে ধরে জাস্ট এখানে দিলেও খালি হয়ে গেছে। আছেন তো? জি স্যার। এটা আমার গেল এই যে। এখন কিন্তু রিয়েল ভাবে এইভাবে হবে, বুঝতেছেন? এইভাবে হয় না? এই যে বিমের নিচে মানে একবারে আমরা বিম কলাম সব দিয়ে দিলাম এইভাবে। এখন রেফারেন্স লাইনগুলো ডিলিট দিয়ে দিই। এই যে তারপর স্যার 15 মিনিট পর মেবি কলটা কাইটা দিতে পারে। কাইটে গেলে কাইটে যাবে, কাইটে গেলে যতটুকু হবে অতটুকু আপনারা এইরকম করবেন। মানে এইটারই আমরা একটা ইন্টেরিয়র কায়দায় নিয়ে আসবো, ঠিক আছে? জি স্যার। ওকে, সেম প্রসিডিউর। এখান থেকে জাস্ট এটা নিয়ে আসেন, এটা। ওকে, এটা আমাদের পূর্বাদর্শে, কারণ আমরা কি করছিলাম এখানে কলাম কপি করে আনছিলাম, তার মানে ও তো গ্রুপের ভিতরে নাই, ঠিক না? তা না থাকলে আমরা এখান থেকে জাস্ট এটাকে ধরবো। ওকে, এটাকে ধরবো আর এখান থেকে এটাকে ধরবো। ওকে, ধরার পর এখান থেকে রিভার্স করে নিব। ওকে, রিভার্স ফেস, এটাকেও আমরা রিভার্স ফেস করে নিব। ওকে, ফেস করার পরে এটাকে আমরা কি করব, এখান থেকে এটারও উঠাই দেব। ওকে, উঠাই দেওয়ার পর এটা আমরা এখানে রেফারেন্সও ধরতে পারি, আমাদের আর টাইপ করা লাগবে না, জাস্ট কন্ট্রোল প্রেস করে এটা দেব। সেম প্রসেস আমরা এখান থেকে এটা দেব, আর এখান থেকে এইটা ধরাই দেব। ওয়াল তো আমাদের এক, ঠিক না? এই যে বয়ট হয়ে গেছে, ঠিক আছে। একবারে পরিষ্কার। এটা আমরা জাস্ট মডেলিং করতেছি, আমরা কিন্তু রেন্ডারিং প্রসেস আলাদা। এটা বলে মডেলিং, ঠিক আছে? এটা ডিফল্ট যে ম্যাটেরিয়াল থাকবে এটা এরকম থাকবে। ওকে, এখন কি বলছিলাম ওই যে কাদামাটির মতো, দেখছেন? কাদামাটির মতো। এই যে তার মানে এটার আমার কি করতে হবে, ওকে আচ্ছা এরকম থাক, সমস্যা। ওকে, এগুলো আমরা ডিলিট দিয়ে দিই। ওকে, এটার সাথে এটা ধরছে, ঠিক না? এটার এখন আমরা মেক করব। আল্লাহ কি করলাম, পোলানি খাই দিলাম। ওকে, এরকম থাকবো, অসুবিধা নেই। ওয়াল আমরা একটা লেয়ারে নিতে পারবো, নো প্রবলেম। তারপর আমরা এখান থেকে পিপিরেস করব, পিপিরেস করে আমরা এটাকেও কি করব, এখান থেকে আলাদা নিব, আর প্রেস করে ওকে এখান থেকে পিপিরেস করব, করে এটার কি করব, রিভার্স ফেস করব। ওকে, এখান থেকে আমরা এটা আমাদের এই 7 পর্যন্তই আছে। 7 কত হবে? 6 ইঞ্চি নাকি 6 ইঞ্চি? ওকে, এটা আমরা একসাথে দিব। ওকে, তারপর আমরা এক এক করে কাজ করি। এখানে আমাদের এটা পুলি আছে, আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে
এটারে রিভার্স পেজ করব। ওকে, করার পরে এটাকে ধরবো। ওকে, ডান। সেম। ওকে, আচ্ছা, এটা আমাদের ফুল হবে। আর হবে। আর ডোরের হাইট কত হয় জানেন কেউ? 7 ফিট। কত? 7 ফিট। এখান থেকে জাস্ট এটাকে জি এক্সিস লক করে 7 ফিট নেব। ওকে, তারপর এটার সাথে মিলাবেন। এটা হলো আমাদের ডোর। ওকে, বারান্দার ডোর। আর এখানে রেলিং আছে। তা আমরা মনে করি যে এখানে আমাদের এখান থেকে এটা 6 ইঞ্চি আছে, তার উপরে রেলিং আমরা দিব। নো প্রবলেম। এখানে 2 ইঞ্চি আসবে। ঠিক আছে। ওকে, সেম। এটার এই পাশে একটা উইন্ডো আছে, এই পাশে উইন্ডো আছে। আচ্ছা, তাহলে উইন্ডো থাকলে আমরা এখান থেকে কপি করতে পারবো। কোনটা কপি করব? কপি করার দরকার নেই, এখানে আমরা মিড পয়েন্ট তো পাবো না। এই মিড পয়েন্ট থাকবে এখান থেকে, এটা এদিকে আসবে 2 ফিট 6, আর এদিকে যাবে 5 ফিট। ওকে, এটাকে আমরা প্রিপ্রেস করব। রিভার্স ফেস, রিভার্স ফেস, রিভার্স ফেস। ঠিক আছে। এখান থেকে এটাকে নিব, এটাকে এখানে নিব, এটারে এইটার সাথে কি করি, এইভাবেও কিন্তু আপনারা করতে পারবেন। এই যে, ঠিক আছে। এখান থেকে এটারে নেন, এখান থেকে এটা এভাবে যদি না সরে তাইলে এভাবে ডিলিট দিয়ে দেবে। ঠিক আছে। ওকে, এটা নো যাচ্ছে না। কন্ট্রোল জেড। এটা আমাদের কত ইঞ্চি ছিল? 3 ইঞ্চি ছিল মেবি, না? যত ইঞ্চি ওয়াল অত ইঞ্চি, কিন্তু এটা আমাদের 5 ইঞ্চি ছিল, তার মানে আরো 2 ইঞ্চি দিকে আসবে। কারণ 5 ইঞ্চির নিচে তো আমাদের ওয়াল হয় না, ঠিক না? তারপরে এখান থেকে এক্সট্রা লাইনগুলো আপনি চাইলে ডিলিট দিতে পারেন। ওকে, আচ্ছা, সেম আমাদের এখানে ওয়াশরুম আছে। এখান থেকে আর প্রেস করেন, বাহ, রিভার্স ফেস, রিভার্স ফেস, রিভার্স ফেস। ওকে, তারপর এখান থেকে এটাকে এটা ধরে এটা নেন। তারপর এটা কত নিচে হবে? 600, ঠিক না? 600 নিচে হবে আমাদের। 600 আর এটার সিলাইট হয় 5 ফিট। 600তে কত? 24 ইঞ্চি, ঠিক না?
24 ইঞ্চি। এখন আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ধরে এটাকে নিব। ওকে, এটা হলো আমাদের উইন্ডোরই, ঠিক আছে। এখান থেকে এটাকে নিব, আমরা রেফারেন্স লাইন পেয়ে গেছি। তারপর এখান থেকে এটা আসবে এবং এখান থেকে এটা আসবে। আছেন আপনারা? জি স্যার। সবাই কয়জন আছে দেখেন তো, না গেছে গা সবাই? না স্যার, 4 জন আছে স্যার। আর একজন কই? আপনাদের দলের আর একজন ছিল না? 2 জন চলে গেছে। হুম, সমস্যা নেই, তার রেকর্ড ভিডিও দেখবো। আচ্ছা, এখান থেকে 2 ইঞ্চি দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন চাইলে আপনি এই একটা জিনিস দিয়েও কিন্তু করতে পারবেন। সেটা কিরকম? যেমন আমি এখান থেকে এটাকে নিলাম, এখান থেকে আমার কি হবে? আচ্ছা, এটা আসলো। আচ্ছা, এখান থেকে আমি এটা নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে জাস্ট এটা নিলাম। ওকে, তারপর এখান থেকে এক ওয়াল দিয়ে কিন্তু সব করা যায়। ওকে, সেটা কীরকম? এটা উঠবে, এটা তো এটার সাথে মিলবে, ঠিক না? তারপর এটাও মিলবে, আর এখান থেকে এইটে নাইমে এই লাইনে আসবে, যেহেতু এখানে আমার একটা উইন্ডো আছে, ঠিক আছে। এভাবেও কিন্তু আপনি চাইলে, জাস্ট এটা হলো আপনি বুঝতেছেন কিনা ব্যাপারটা, ঠিক আছে। আপনার বুঝতেছেন কিনা এইটা আপনার ভিতরে। তবে কয় মিনিট আছে ভাই? স্যার 4-5 মিনিট আছে স্যার। 5 মিনিট আছে স্যার, 5 মিনিট। ওকে, তারপরে ভিতরেরগুলো দিবেন, কিন্তু ভিতরেরগুলোই আমরা বেশি ঝামেলা করে যাব কিভাবে। এই জন্যই আমি এই আপনাদের রিয়েল প্রজেক্ট এটা আমার মেলবে, যেটা দেখা যাবে যে আমার ওয়াল বাহিরে, তাইলে আমাদের অটোক্যাড যদি আপনারা পারেন এই কোর্সের পর অটোক্যাডটাও করে নিন, বুঝছেন। অটোক্যাডটা কিন্তু মেইন। অটোক্যাড কিন্তু আপনার একবার পেজ সেট আপ করে সব কিছু শিখতে হবে জিরো থেকে। তা আমরা মনে করি লাইন লাইন রেক্ট্যাঙ্গেল জানলেই আমাদের কাজ। ওকে ওকে ওকে, আমরা একসাথেই দিব, নো প্রবলেম। এখন এখানে আমরা কি করব? এখানে কি আমরা বিম দিব? এখানে মনে করেন বিম নেই, তাহলে আমার ছাদের সাথে এটা হবে না, তাহলে আমার তো ছাদ দিতে হবে, ঠিক না? আচ্ছা, আমরা ছাদ পরে দিব, ছাদ আমরা কালকে দিব, আমরা আগে এটা উঠাই। এই লাইন উঠাবো, উঠাইয়া এটার সাথে আমরা দেখতেছি ভিতরে ঢুকে গেছে, তার মানে এখান থেকে আর প্রেস করে এটা নিব, ঠিক আছে। এটা কি হয়ে গেছে? বাউন্ডারি ক্লোজ হওয়া মাত্রই সারফেস, তো আগেই আমরা জানি ও নিবে। আর এখান থেকে কি হলো? জিনটেল হলো না? ওকে, আচ্ছা, আর আমাদের সেলাপ কত? 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি আমরা এখান থেকে বিয়োগ দিব, কি হলো? এরকম এক। আর প্রেস করে ও আচ্ছা, এখান থেকে টাকা মিলবেই। এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা ধরতে পারছেন কেউ? এই যে এখানেও বিমের এইটা ওভারল্যাপ করবে না, এই যে এই বিম তো আমার এখানে ভিতরে দেখছেন, তার মানে এখান থেকে আমার এটাকে কি করতে হবে? এটার নিচে তো বিরিক ওয়াল গেছে, পরে এখান থেকে এটা আলাদা এইটার অ্যালাইন উঠবে, এই যে, বুঝছেন? এরকম হবে, এখান থেকে 6 ইঞ্চি নিচে নামবে।